বলবো এই হাফেজ সাহেব কোরআন শরীফ আসেনি এনে একটু দেন তো কষ্ট করে একটা কোরআন শরীফ আসেনি এখানে মসজিদে দেন আমাকে দেন আমি একটু কোরআন শরীফটা খুলে আপনাদেরকে একটু বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন ঠিক আছে কারণ এই জায়গাটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কিন্তু ঝামেলা এই জায়গাটা নিয়ে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কি ঝামেলা আমি আপনাদেরকে একটুখানি বলি যে দানটা আপনার জীবনে কত বেশি প্রয়োজন হ্যাঁ একটু বেশি আমি আপনাদেরকে বলে দেই এই যে সূরা বাকারার প্রথমে আমি বলবো কথা বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলেন না কেন আচ্ছা আপনারা যদি ওয়াজ বলে যান তো আমার চিল্লায়া লাভ কি আমি না বলছি বিসমিল্লাহ শরীফ যে তেলাওয়াত করবে তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে জান্নাতে একটা পানির একটা দুধের একটা মধুর একটা শরবতের আপনার একটা খাইয়ে আরেকটা ভালো লাগতেছে আরেকটা খাওয়ার ইচ্ছে মতো খাবেন প্রস্রাব নাই পায়খানা না ঢেকুর আসবে তো ফিনিশ আমা সুবহানাল্লাহ কেন আপনি সহজ মনে করছে হ্যাঁ এগুলো সিরিয়াসলি নিতে হবে তো এদেন আল্লাহ কি বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহু আকবার বন্ধুরে আমার একবারে সূরা বাকারায় বন্ধু একবারে প্রথম দিকে আমার আল্লাহ বলে দিয়েছেন সাবধানী ওড়াই কারা সেই সাবধানী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে কি গায়েব যেটা দেখেন না আমরা সুন্নিরা কিন্তু অদৃশ্যেই বিশ্বাস করতে বেশি পছন্দ করি এই কারণেই আমরা সুন্নি জামাত ঠিক কিনা বলেন আর জোরে ওই যে বললাম জাত আছে ইমামের কিছু জাত আছে ক্যাটাগরি আছে ঠিক কিনা বলেন তো ওই যে যেটার জাত ভালো না এইটা কিন্তু সুন্নিদের সাথে একমত হইতে পারে না এই জন্য এটা যাবে জাহান্নামে আল্লাহর হাবিব বলেছেন একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি হু গো টু প্যারাডাইস আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই যাবে বিনা হিসাবে জান্নাতে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাবধানী ওরাই কারা সেই সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস করে ও বন্ধু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকিমুনা সালাত যারা সালাত কায়েম করে সুবহানাল্লাহ বলেন না তার মানে বিশ্বাসটা শক্ত করার পরে যারা নামাজ পড়ে এবং অন্যকে পড়ার জন্য আমন্ত্রণ জানায় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিছেনি কথা কয় না টাকা পয়সা শুধু সম্পদ না আপনার সন্তানও আপনার বড় সম্পদ কথা কয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অদৃষ্টে যারা বিশ্বাস করে সালাত কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খরচ করে এই খরচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বন্ধু এই রমজান মাস সুবহানাল্লাহ বলে না কেন আপনি রমজানে 1 টাকা খরচ করবেন 1 টাকা দান করবেন 700 টাকা দানের সওয়াব কথা কয় না কেন আরো জোরে খবর ভাল লাগে না কথা বলে না কেন আরো জোরে বলেন তাহলে দান করতে রাজি আছেননি আমি আপনাকে প্রেসার দিচ্ছি না আপনার ইচ্ছে মতো আমি আপনাকে বলবো না আপনি অনেক বেশি দান করেন যার যত বেশি সামর্থ্য আছে তত বেশি বন্ধ দান করবেন এবার আসেন আরেকটা মজার খবর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আপনার আমার পাড়ে রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন আমি যেমন আপনাদেরকে আজকে বলছি আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না 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 আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করে এবার আল্লাহর হাবিব পুনরায় আবার বললেন তুমি ইন্তেকাল করার আগে যা তুমি দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ আর তুমি পৃথিবীতে মরার সময় যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত সম্পদ এগুলো একটাও তোমার না ইন্তেকাল করার পরে অটোই তোমার মালিকানা চলে যায় তোমার ওয়ারিসের হাতে তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে দান করবে কিনা এটা তার উপর বর্তাবে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি সম্পদ দান করে যাও কারণ আখিরাতে এটা তোমার কাজে লাগবে সুবহানাল্লাহ বলেন না কেন তবে এই যুগের ছেলেরা এত দুষ্ট এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে আপনি মনে রাখবেন আপনার মরার পরে ছেলে কবরের পারও যাবে না ও বন্ধু আপনার জন্য দান সাদাকাও করবে না
কথা কয় না কেন? আরো জোরে বলেন। রমজান মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি ধরি, কমায়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? আরো জোরে। 5 দিন, 365 দিন না? কতদিন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তুমি যদি রমজান মাসে রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো, কয়টা রোজা? তাহলে তুমি পরিপূর্ণ একটি বছরের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি শাওয়াল মাস ছাড়া কত মাস? কত মাস? শাওয়াল মাস ছাড়া, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15। কয়দিন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আর ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অত্যন্ত সেনসিটিভ ভাবে আমরা পালন করব। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাজি আছেননি? আছেন? আলহামদুলিল্লাহ বলেন। পারলে যে 7 দিন আছে, 7 দিনের মধ্যে আমি তো একটু বেশি আমি আপনাদেরকে বলে দেই। এই যে সূরা বাকারার প্রথমে আমি বলবো, কথা বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না কেন? আচ্ছা, আপনারা যদি ওয়াজ বলে যান তো আমার চিল্লাইয়া লাভ কি? আমি না বলছি বিসমিল্লাহ শরীফ যে তেলাওয়াত করবে তার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে জান্নাতে, একটা পানির, একটা দুধের, একটা মধুর, একটা শরবতের। আপনার একটা খাইয়ে আরেকটা ভাল লাগতেছে, আরেকটা খাওয়ার ইচ্ছে মতো খাবেন, পস্রাবো নাই, পায়খানা না, ঢেকুর আসবে তো ফিনিশ। আমা সুবহানাল্লাহ কেন? আপনি সহজ মনে করছে? হ্যাঁ, এগুলো সিরিয়াসলি নিতে হবে তো। এতেন আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বন্ধুরে আমার, একবারে সূরা বাকারায় বন্ধু, একবারে প্রথম দিকে আমার আল্লাহ বলে দিয়েছেন, সাবধানী ওরাই। কারা সেই সাবধানী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে। কি? গায়েব, যেটা দেখেন না। আমরা সুন্নিরা কিন্তু অদৃশ্যেই বিশ্বাস করতে বেশি পছন্দ করি। এই কারণেই আমরা সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? আর জোরে। ওই যে বললাম জাত আছে, ইমামের কিছু জাত আছে, ক্যাটাগরি আছে, ঠিক কিনা বলেন? তো ওই যে যেটার জাত ভালো না, এইটা কিন্তু সুন্নিদের সাথে একমত হইতে পারে না, এই জন্য ওইটা যাবে জাহান্নামে। আল্লাহর হাবিব বলেছেন, একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি হু গো টু প্যারাডাইস। আল্লাহ রাসূল বলেছেন, শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই যাবে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সাবধানী ওরাই। কারা সেই সাবধানী? যারা অদৃশ্যে বিশ্বাস করে। ও বন্ধু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বিশ্বাসটা শক্ত করার পরে যারা নামাজ পড়ে এবং অন্যকে পড়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিছেনি। কথা কয় না? টাকা পয়সা শুধু সম্পদ না, আপনার সন্তানও আপনার বড় সম্পদ। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, অদৃষ্টে যারা বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খরচ করে, এই খরচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বন্ধু এই রমজান মাস। সুবহানাল্লাহ বলে না কেন? আপনি রমজানে 1 টাকা খরচ করবেন, 1 টাকা দান করবেন, 700 টাকা দানের সওয়াব। কথা কয় না কেন? আরো জোরে। খবর ভাল লাগে না? কথা বলে না কেন? আরো জোরে বলেন। তাহলে দান করতে রাজি আছেননি?
আমি আপনাকে প্রেসার দিচ্ছি না আপনার ইচ্ছে মতো, আমি আপনাকে বলবো না আপনি অনেক বেশি দান করেন, যার যত বেশি সামর্থ্য আছে তত বেশি বন্ধ দান করবেন। এবার আসেন আরেকটা মজার খবর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আপনার আমার পাড়ে রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আমি যেমন আপনাদেরকে আজকে বলছি, আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করে। এবার আল্লাহর হাবিব পুনরায় আবার বললেন, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি দান করে যাও এগুলো সব হলো তোমার সম্পদ, আর তুমি পৃথিবীতে মরার সময় যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত সম্পদ এগুলো একটাও তোমার না, ইন্তেকাল করার পরে অটোই তোমার মালিকানা চলে যায় তোমার ওয়ারিসের হাতে। তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে দান করবে কিনা এটা তার উপর বর্তাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি সম্পদ দান করে যাও, কারণ আখিরাতে এটা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে এই যুগের ছেলেরা এত দুষ্ট, এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে, আপনি মনে রাখবেন আপনার মরার পরে ছেলে কবরের পারও যাবে না। ও বন্ধু, আপনার জন্য দান সাদাকাও করবে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন। রমজান মাস শেষ হয়ে গেল, সামনে আসছে শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। কয়টি? কথা বলেন না, কয়টি রোজা? আপনি যদি 10% করে ধরেন, 30টা রোজা যদি হয়, কয়টা রোজা? 30টা রোজা যদি আমরা পাই রমজান মাসে, একটার 10% করে যদি বেশি ধরি, কমায়া ধরলাম, তাহলে আপনার 30টা রোজার কারণে 300 দিনের কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না কেন? কতদিন? আরো জোরে। আরো কিন্তু 1 বছর পড়তে আরো কয়টা দিন বাকি আছে? কথা বলে না কেন? আরো 5 দিন। ও ফুলমুড়ি পূর্ব পাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদের ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে না, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা ওই পর্যন্ত হায়াতটা চাওয়া। কথা বলেন না? শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া। কারণ অসুস্থ হলে কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলে? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না? রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু, শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু, আপনি রজব মাস হলো শবে মেরাজের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপরও ফরজ করা হয়েছিল। মনিব, কেন গো তুমি ফরজ করেছো এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি, আছে না নাই? আর জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজে দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু, তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে শেষটাই পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সেজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন, খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে এত লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার বার চাইতে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু, ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রে মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু, মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। বন্ধু, ফেরেশতা পাঠিয়ে দিবেন, সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরে ঘুরে যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না, কি করবে? মুসাফা করবে। বলে হুজুর, ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে। আল্লাহ